আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা অনেকে ভিডিও আপলোড করার সময় এসইও, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল সব কিছু ভালো করে করার পরেও এসইও 100% হওয়ার পরেও আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। এটার কারণটা কি? আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যে আপনি ভিডিও আপলোড করার সময় কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো যদি আপনি ঠিক করে রাখেন, এই সেটিংসগুলো যদি আপনি চেঞ্জ করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো বন্ধুরা, তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, প্রথম কথা হলো, একটি ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে কিন্তু অনেক সেটিংস ঠিক করতে হয়। যদি সেটিংসগুলো সঠিকভাবে আমি না করি, তাহলে কিন্তু আমার ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছবে না। ধরেন আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি, আমার এই ভিডিওর যদি টেক রিলেটেড দর্শকের কাছে না পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু তারা এই ভিডিওটি দেখবে না। অর্থাৎ আপনি যেই রিলেটেড ভিডিও করবেন, যেই ক্যাটাগরি ভিডিও করবেন, সেই ক্যাটাগরির অনুযায়ী দর্শকদের কাছে যদি ভিডিওটি না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও তারা দেখবে না, এলাও করে চলে যাবে আপনার ভিডিওটা। এজন্য আপনাদের সেটিংসগুলো ঠিক করতে হবে। যদি আপনি টেকনোলজি বিষয় নিয়ে আপনি ভিডিও আপলোড করেন, টেকনোলজির যে সেটিংস সেটা ঠিক করতে হবে। যদি আপনি ইসলামিক কোনো ভিডিও বানান, সেক্ষেত্রে সেটা ঠিক করতে হবে। শর্ট ফিল্ম যদি আপনি বানান, সেক্ষেত্রে আপনাকে শর্ট ফিল্মের কিছু সেটিংসগুলো ঠিক করতে হবে। তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো, আজকে ডিসপ্লেতে দেখিয়ে দেবো, আপনারা ধৈর্য ধরে থাকুন আমার সাথে। তো আরেকটি কথা, সেটা হলো, দেখা যায় এই জিনিসটি আমরা কিন্তু অনেকেই জানি না, হতাশা হয়ে যায় যে অনেক বড় বড় চ্যানেল দেখেছি ভিডিও আপলোড করা মাত্রই ভিউজ হয়, অনেক ভিউজ হয়, কিন্তু আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউজ আসে না। এই কথাটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যাদের বড় চ্যানেল আছে, যে সমস্ত চ্যানেলগুলো 1 লাখ 2 লাখ এর উপরে সাবস্ক্রাইবার আছে, এদের চ্যানেলে ভিডিও আপলোড করা মাত্রই কিন্তু 10,000 20,000 ভিউজ হওয়াটা স্বাভাবিক হয়ে যাবেই। কারণ 1 লাখ সাবস্ক্রাইবের ভিতরে কমসে কম 10,000 20,000 দর্শক অ্যাক্টিভ থাকে সর্বদা, সর্বসময় তারা কিন্তু অ্যাক্টিভ থাকে। যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করা মাত্রই কিন্তু নোটিফিকেশন তাদের কাছে পৌঁছিয়ে যায়, পৌঁছানো মাত্রই কিন্তু তারা দেখতে থাকে। এখন একসাথে যদি 10,000 20,000 লোক দেখে, অটোমেটিকলি কিন্তু সেই ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। এই জন্য যাদের চ্যানেল অনেক বড়, তাদের চ্যানেলের এসইও, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন অত ঠিক না করলে সমস্যা নেই, তাদের ভিডিওতে ভিউজ অটোমেটিকলি চলে আসে। এই জন্য আমরা সেই সমস্ত চ্যানেল দেখে আমরা কিন্তু আফসোস করে কোনো লাভ নেই। তাদের চ্যানেলে ভিউজ হবেই, বড় চ্যানেলে ভিউজ হবে, কিন্তু প্রবলেম হলো ছোটো চ্যানেল, যে সমস্ত চ্যানেলগুলো আছে, আমাদের চ্যানেল, আমাদের মধ্যে যে সমস্ত চ্যানেলগুলো আছে, ছোটো চ্যানেল, 5,000 6,000 10,000 সাবস্ক্রাইবারওয়ালা যে সমস্ত চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলোতে কিন্তু ভিউজ খুব কম হবে। ভিডিও আপলোড করা মাত্র কিন্তু 10,000 20,000 ভিউজ হবে না। কারণ আপনার কথার কথা, আপনার চ্যানেলে যদি 5,000 সাবস্ক্রাইব থাকে, সেই ক্ষেত্রে 5,000 সাবস্ক্রাইবের ভিতরে কিন্তু আপনার 1 থেকে 200 সাবস্ক্রাইবার অ্যাক্টিভ থাকে, অর্থাৎ সর্বদা তারা লাইনে থাকে। তো যখন আপনি ভিডিও আপলোড করবেন, 100-200 ভিউজ হবে, এর বেশি কিন্তু ভিউজ হয় না। কারণ আপনার অধিকাংশ দর্শকগুলো আনঅ্যাক্টিভ থাকে, এই জন্য ভিউজ হয় না ভিডিও আপলোড করা মাত্রই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সেই ক্ষেত্রে যারা নতুন ইউটিউবার আছেন, নতুন চ্যানেলের জন্য, নতুন ইউটিউবারদের জন্য এই সেটিংসগুলো অবশ্যই ঠিক করতে হবে। বন্ধুরা, এই সেটিংসগুলো কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে অথবা পিসির মাধ্যমে আপনারা ঠিক করতে পারবেন। তো মোবাইল দিয়ে আপনারা কীভাবে করবেন? আপনার যে মোবাইলে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনার চ্যানেলটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে উপরে দেখবেন 3 ডট মেনু থাকে, উপরে অথবা নিচে যে কোনো এক সাইডে 3 ডট মেনু থাকে। সেই 3 ডট মেনুতে ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে ডেস্কটপ মোড অথবা ডেস্কটপ সাইট। সে ডেস্কটপ মোড অথবা ডেস্কটপ সাইট আপনারা অন করে নেবেন, ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলেই কিন্তু আপনারা পিসির মতো কাজ করতে পারবেন। তো চলুন আমরা ডিসপ্লেতে দেখে দিই, সুবিধার্থে আমি আপনাদেরকে পিসিতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেটিংসগুলো ঠিক করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর আমি আমার ইউটিউবটি সিলেক্ট করে নেব। এরপর আমি আমার এই চ্যানেলের লোগোতে ক্লিক করলাম। এখানে দেখেন ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করব। এরপর আমরা দেখেন এই নিচে বাম সাইডে কর্নারে সেটিংস বলে অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখন এই জায়গায় কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো কিন্তু আমাদের ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংসের উপর ভিত্তি করে আপনার ভিডিওগুলো দর্শকদের কাছে পৌঁছিয়ে যাবে। তাই এই সেটিংস যদি আপনারা ভুল ভালো দিয়ে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিও সঠিক জায়গায় পৌঁছাবে না। তো দেখেন এখানে আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে দেখেন এখানে বেসিক ইনফরমেশন, এখানে আমার কান্ট্রি সিলেক্ট করা আছে। এরপর আমরা এখানে দেখেন এই যে কিওয়ার্ডস, এখানে এই কিওয়ার্ডসগুলো হচ্ছে আপনার মেন। এখানে আপনি যে সমস্ত কিওয়ার্ডসগুলো দেবেন, আপনার চ্যানেলের ভিডিও ওই কিওয়ার্ড অনুযায়ী
সার্চ র্যাঙ্কে তারা সেই ভিডিওগুলো প্রকাশ পাবে। অর্থাৎ আপনি এখানে, আমার এটি ইসলামিক চ্যানেল, আমি এখানে ওয়াজ মাহফিল, গজল, হামদ, ওয়াজ এগুলোর কিওয়ার্ড দিয়েছি আমি। এই কিওয়ার্ডগুলো কিন্তু যেই সমস্ত মানুষগুলো ওয়াজ দেখতে চায়, ওয়াজ লিখে সার্চ করে, তাদের সামনে কিন্তু এই ভিডিও, আমার এই চ্যানেলে ভিডিওগুলো শো করবে। এই জন্য আপনারা এখানে আপনাদের চ্যানেল অনুযায়ী, আপনাদের যদি টেকনোলজি চ্যানেল হয় সেক্ষেত্রে আপনারা এখানে টেকনোলজি কিছু কিওয়ার্ড দিবেন, যদি শর্ট ফিল্ম হয় এখানে শর্ট ফিল্মে কিছু কিওয়ার্ড দিবেন, যদি আপনাদের এমনি কমেডি হয় এখানে কমেডি কিছু ফিল্ম দিবেন, যদি ইসলামিক চ্যানেল হয় ইসলামিক কিওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে ইসলামিক কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছি। এখানে কিওয়ার্ড দেওয়ার সময় আপনারা এখানে এভাবে দেখেন কিওয়ার্ড কীভাবে দিবেন, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন। এখানে ক্লিক করে আপনি একটি কিওয়ার্ড লিখলেন, যেমন আমি এখানে লিখলাম ইসলামিক ওয়াজ। ইসলামিক ওয়াজ লিখে এখানে আমি কুমা চিহ্ন দিয়ে দেবো। দেখেন এখানে কিন্তু আমার একটা কিওয়ার্ড হয়ে গেল অলরেডি। ঠিক আছে, এভাবে আপনারা কিওয়ার্ডগুলো বসাবেন। অ্যাডভান্স সেটিংস, আমরা অ্যাডভান্স সেটিংসে আসবো। অ্যাডভান্স সেটিংসে এসে আমরা এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলি। এই জায়গায় দেখেন এখানে কিন্তু 3টি অপশন আছে, ইয়েস, নো, আই ওয়ান্ট টু রিভিউ। এখানে 3টি অপশনের ভিতরে কিন্তু আমরা এখানে কোনটা সিলেক্ট করব। যদি আমরা প্রথমটা সিলেক্ট করে দিই, দেখেন এখানে কিন্তু যে অপশনটি এসেছে প্রথমটা হচ্ছে আপনার ভিডিও যদি 18+ নিচে হয় আপনি সেই ক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করে দেবেন। অর্থাৎ ছোটো শিশুদের জন্য যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনারা এটি সিলেক্ট করে দেবেন, ইয়েস সেট দিস চ্যানেল আজ মিড ফর কিডস, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনাদের ভিডিও 18+ হয় অর্থাৎ 18 বছর উপরে হয় সেক্ষেত্রে আপনাকে মাঝখানে একটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ নো সেট দিস চ্যানেল আজ নট মিড ফর কিডস, এটি আপনারা সিলেক্ট করে দিবেন। তাহলে আপনাদের ভিডিওর মনিটাইজ ইনেবল হয়ে যাবে এবং আপনাদের ভিডিও সেই সমস্ত দর্শকদের কাছে পৌঁছে যাবে। এখন আপনি এখানে ইয়েস, এখানে আপনি ছোটোদের জন্য আপনি ইয়েস এখানে ক্লিক করে দিলেন, কিন্তু আপনারা ভিডিও তৈরি করেছেন, বড়দের ভিডিও তৈরি করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মনিটাইজটা ডিসেবল করে দেওয়া হবে। এখানে আপনারা এই জিনিসটি খুব খেয়াল রাখবেন, আপনারা সেটিংস এই জায়গায় ঠিক করে রাখলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। ভিডিও আপলোড করার সময় অটোমেটিকলি আপনাদের ভিডিও এই সেটিংস হয়ে যাবে। তো আপনারা মাঝখানে এটি দিয়ে দেবেন, নো সেট দিস চ্যানেল আজ নট মিড ফর কিডস, এই আপনারা ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আছে এগুলো ঠিক না করলেও সমস্যা নেই। এখানে দেখেন সাবস্ক্রাইব কাউন্ট, এখানে আপনার সাবস্ক্রাইব আপনি কি হাইড করতে চান নাকি আপনি সাবস্ক্রাইব আপনার দর্শকদেরকে দেখাতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি আপনারা সাবস্ক্রাইব হাইড করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে টিক চিহ্নটা উঠিয়ে দিবেন, আর যদি সাবস্ক্রাইব দেখাতে চান সেক্ষেত্রে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আচ্ছা, যাই হোক, এরপরে দেখি এখানে কি আছে। এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু এই অ্যাডভান্স সেটিংসে এখানে আমরা ক্লিক করলাম, এখানে একটু সেভ দিয়ে দেবো আমরা। আচ্ছা, মোটামুটি আমার কিন্তু এখানে এই সেটিংসটা অলরেডি হয়ে গেল। তো আমরা আবার একটু দেখি আর কোনো সেটিংস আছে কি না। আমরা আবার সেই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করবো, এবার আমরা আপলোড ডিফল্টসে যাব। আপলোড ডিফল্টসে বেসিক ইনফরমেশনে তেমন কিছু নেই, এখানে শুধু ভিজিবল, এখানে পাবলিক আপনারা দিয়ে দিবেন, আর এখানে কিছু ট্যাগ আপনারা বসিয়ে দিবেন, ভাইরাল রিলেটেড কিছু ট্যাগ আপনারা এখানে বসাবেন। ইসলামিক হলে ইসলামিক, টেকনোলজি ট্যাগ আপনারা বসিয়ে দিবেন। এরপরে এখানে অ্যাডভান্স সেটিংসে আমরা যাব। অ্যাডভান্স সেটিংসে এখানে কিন্তু আপনি সিলেক্ট করলে হবে, আপনি সিলেক্ট না করলে হবে। এটি আপনারা ভিডিও আপলোড করার সময় আপনাদের ল্যাঙ্গুয়েজ, আপনাদের ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এগুলো আপনারা ঠিক করে দিবেন। এরপরে আমরা মনিটাইজ অপশনে যাব। এখানে মনিটাইজ আপনি কি কি অ্যাড শো করাবে এই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া আছে। এগুলো আপনারা মনিটাইজ ইনেবলের সময় কিন্তু এগুলো অটোমেটিকলি তারা সিলেক্ট করে দিবে। আপনি যখন মনিটাইজ অন করবেন সেই ক্ষেত্রে তখন এগুলো সবগুলো আপনার ভিডিওতে শো করবে। তো এখানে তেমন কিছু নেই, এখানে সবগুলো আপনারা ভিডিও আপলোড করার সময় আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, যদি আপনারা এখনই ঠিক করতেছেন সেক্ষেত্রে আপনারা ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও যেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনি ভিডিও তৈরি করেছেন সেই ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দেবেন। যদি আপনি বাংলা দিয়ে কথা বলেন সেক্ষেত্রে আপনি বাংলা সিলেক্ট করে দেবেন। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। তো আপনারা যেই কথায়, যেই ভাষায় ভিডিওটি তৈরি করেছেন সেই ভাষায় দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি ভিডিও তৈরি করেছেন বাংলা ভাষায় কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ দিয়েছেন ইংরেজি, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ইংলিশদের কাছে শো করবে, বাংলাদের কাছে শো করবে না। তখন কিন্তু তারা আপনার ভিডিও দেখে বুঝবে না, ভিডিও দেখবে না। এই বিষয়ে কিন্তু খেয়াল করতে হবে। তো ডিসক্রিপশনেও আমরা আপনারা যেভাবে লেখেন, বাংলায় লেখেন আর ইংরেজি লেখেন, সেটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিখে দিবেন। তো আমি যেহেতু বাংলায় লিখি সেক্ষেত্রে আমি কিন্তু দুইটি আমি দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আছে ক্যাটাগরি, ডান সাইডে লাইসেন্সের এখানে ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি কিন্তু আপনাকে ঠিক করতে হবে। ক্যাটাগরি, অনেকে বলে ক্যাটাগরি কী দিব, ক্যাটাগরি নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সেখানে আমি বিস্তারিত বলেছি যে কোন ক্যাটাগরি, কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি। এখানে যেহেতু সংক্ষেপের ভিতরে আমি সেই বিস্তারিত কথা বলতে চাচ্ছি না,
আপনারা যদি ক্যাটাগরি জানতে চান সেই ক্ষেত্রে ক্যাটাগরি নিয়ে আমার পার্সোনাল একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এখানে ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ওয়াজ মাহফিল ইসলামিক চ্যানেল, এই জন্য আমি এন্টারটেনমেন্ট দিয়েছি, আপনারাও দিতে পারেন এন্টারটেনমেন্ট অথবা পিপলস অ্যান্ড ব্লগ এরও দিতে পারেন। তো এখানে এই বিষয়গুলো কিন্তু আপনাদের ঠিক করতে হবে। তো ঠিক করে আপনারা এখানে সেভ দিয়ে দিবেন। তো আমি সেভ দিলাম না, আমার যেহেতু আগে থেকে দেওয়া আছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এই সেটিংসগুলো ঠিক করবেন। যদি এইভাবে সেটিংসগুলো ঠিক করে আপনারা ভিডিও তৈরি করেন, ভিডিও আপলোড করার সময় সেটিংসগুলো ঠিক করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও খুব দ্রুত র্যাঙ্কে যাবে, ভাইরাল হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে, একটু হলেও যদি উপকার হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।